নতুন বছরের প্রথম মাস মীন রাশি আপনাদের কেমন যাবে সেটি জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা কিন্তু মন দিয়ে দেখুন। নতুন বছরের শুরুর মাসে আলোচনাটি শুরুই করব আপনাদের শরীর স্বাস্থ্যের কথা নিয়ে। দেখুন, কেবল যে এই মাসে তা নয়, বিগত কিছু মাস ধরে আপনাদের ইমিউনিটি খুব একটা কিন্তু স্ট্রং নেই, যার কারণে যার শারীরিক যে প্রবলেম রয়েছে সেটিকেই আপনারা বারে বারে ঘুরে ঘুরে আসতে দেখছেন। পুরো সুস্থ হয়ে গিয়েছেন, পুরো ফিট মনে করছেন, এরকম ফিল কিন্তু আপনারা নিজেরাও করছেন না। আর তার সাথে দেখা যাচ্ছে আপনারা কিন্তু মানসিকভাবে খুব ভেঙে পড়ছেন। শারীরিক কষ্টের ভোগান্তি যতটা না আপনাকে ভোগাচ্ছে, তার থেকে বেশি কষ্ট মানসিক কষ্টের কারণেই আপনারা পাচ্ছেন। তবে হ্যাঁ, শারীরিক ক্ষেত্রে আস্তে আস্তে যে সুরাহার দিকে যাচ্ছে সেটি কিন্তু আপনারা নিজেরাও লক্ষ্য করতে পারবেন 2025 জানুয়ারি মাসে। কিন্তু মানসিকভাবে নিজেকে শক্তিশালী করে আপনাদেরকে রাখতেই হবে। আপনাদের নিকটবর্তী আত্মীয় যারা রয়েছে তাদের কাছ থেকেই এমন দুর্ব্যবহার আপনারা পাবেন, যার কারণে মানসিক কষ্ট আপনাদের কিন্তু হবে, বা এরকম আপনাদের সাথে কিন্তু ঘটছে। নিজেদের মনকে শক্ত রাখুন। বিভিন্ন চাপের কারণে ভুল পথে বা কোনো রকমের কোনো নেশায় আপনাদেরকে কিন্তু পড়ে যেতে দেখা যাচ্ছে। দেখুন, রাহু সে আপনার রাশিতে বসে রয়েছে, তার সাথে 7.5 প্রথম ধাপে আপনারা রয়েছেন, তাই কোনোভাবেই আপনাদের কিন্তু পাপ পিছলালে চলবে না। নিজেদের স্বভাবকে নিয়ন্ত্রণে আপনাদেরকে কিন্তু রাখতেই হবে। মীন রাশির যারা শিক্ষার্থী রয়েছেন, দেখুন, আপনাদেরকে দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তির কারণে হোক বা কোনো বন্ধু বান্ধবের কারণেই হোক না কেন, আপনারা কিন্তু তাদের কথায়, তাদের পাল্লায় পড়ে অ্যাডিক্টেড হয়ে যেতে পারেন। আমি মীন রাশির যে সমস্ত ছেলেমেয়েরা স্টুডেন্ট রয়েছেন তাদের গার্জেনদের উদ্দেশ্যে বলছি যে আপনারা কিন্তু খেয়াল রাখুন, চোখে চোখে রাখুন আপনার সন্তানটিকে, এবং তাদের সাথে বেশি সময় কাটান, তাদের বন্ধু হবার চেষ্টা করুন। তারা যাতে কোনো বিপথে না যায় সেই দিকে আপনারা বিশেষ করে এখন লক্ষ্যটি রাখুন। কোনো সিদ্ধান্ত যদি এই মাসে নিতে হয়, আমি বলবো একবার নয় 10 বার ভাবুন, তারপরে শিক্ষাক্ষেত্রে কোন রকম কোনো সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। এমনিতে এই মাসে আপনাদেরকে কেউ যদি কোনো জ্ঞান দিতে চায়, মানে আপনার জন্য কোনটি ভালো সে ব্যক্তিটি একটি বুঝে সেটি আপনাকে বোঝাচ্ছে, কোনটি খারাপ সেটিকে ত্যাগ করতে বলছে, আপনি সেটি শুনতে চাইবেন না, বোঝা তো দূরে থাক, বরং এরকম পরিস্থিতিতে আপনি প্রচন্ড বেশি রেগে যাবেন, প্রচন্ড বেশি জেদ কাজ করবে, এবং জেদের বশে আপনি সেই ভুল কাজটিকেই কিন্তু করে বসবেন। আবার এক্সাম যদি এই মাসে আপনাদের হবার থাকে, সেই এক্সাম কিন্তু আপনাদের ভালোই হবে, কিন্তু রেজাল্ট যখন আউট হবে তখন দেখবেন আপনি আপনার মনের মতন কোনো রেজাল্ট পাননি। আবার বলবো, খুব 2 নম্বরই হবার চান্সও কিন্তু আপনাদের সাথে রয়েছে। তবে যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, যারা এই বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তাদের কিন্তু উন্নতির সম্ভাবনাটি প্রবল দেখা যাচ্ছে। মীন রাশির যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছে, দেখুন, আপনাদের যে লাভ পার্টনার রয়েছে তার মধ্যে দেখা যাবে অতিরিক্ত রাগ, অতিরিক্ত জেদ, আর আপনি কি করবেন? আপনি করবেন বাড়তি সন্দেহ, খুব পজিটিভ থাকবেন, পজিটিভ বিহেভিয়ার হবে আপনাদের। আপনারা অল টাইমই
একটু সিরিয়াস থাকবেন, একটু বলবো না বিশেষ করে আপনারা সিরিয়াস থাকবেন। সিরিয়াস মুডের কারণে, আপনার সেই সিরিয়াস মুডের কারণে আপনার সামনের ব্যক্তিটি, আপনার লাভ পার্টনার, সে কিন্তু আপনার উপর বিরক্তিত হয়ে উঠবে। আর খুব বেশি পুরনো কোনো বিষয়কে রিপিটেডলি আপনার তুলে নিয়ে সেইটাকে নিয়েই আপনার কিন্তু ঝগড়া করতে বসবেন। এই সমস্ত কারণে সমস্যা কিন্তু বাড়তে দেখা যাচ্ছে। দেখুন, আপনার সামনের যে ব্যক্তিটি রয়েছে সে কেবলমাত্র আপনার একটু কেয়ারিং নেচার, তার প্রতি সে সেটি চায়। সে বিশেষ কিছু আপনার কাছে কিন্তু চায় না। আর একটু বেশি মাত্রায় ফিজিক্যাল হয়ে যেতেও আপনাদেরকে কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক, মাঠ মিলে আপনারা বুঝে গেলেন যে খুব একটা প্রেমের অবস্থান এই মাসে কিন্তু ভালো নেই। তাহলে বুঝতেই পারছেন যে এই বিষয়ে উপায় তো আপনাদেরকে করতেই হবে, যা ভিডিওর শেষে আপনাদেরকে আমি জানাবো। তার সাথে আপনাদেরকে নিজেদের স্বাভাবিক বিহেভিয়ারটি, একটি সুস্থ স্বাভাবিক যেটি বিহেভিয়ার, সেই বিহেভিয়ারটিকে কিন্তু ধরে রাখতে হবে। তার সাথে সামনের ব্যক্তিটিকে আপনাকে কিন্তু সম্মান জানাতে হবে। এবার আসা যাক যারা মীন রাশির দাম্পত্য জীবনে রয়েছেন, দাম্পত্য জীবনের কথায় আসা যাক। এই মাসে বিবাহিত যারা রয়েছেন আপনাদেরকে কিন্তু ভালো থাকতেই দেখা যাচ্ছে। বরঞ্চ বলবো যে আপনার স্ত্রী বা স্বামী তারা যে ক্যারিয়ারের সাথে যুক্ত থাকুক না কেন, সেখানেই তাদেরকে কিন্তু উন্নতি করতে দেখা যাচ্ছে। তারা কোনো একটি বড় সিদ্ধান্ত নেবে, সেটি নিজেদের ক্যারিয়ারের ক্ষেত্রেও হতে পারে বা অর্থ কোথাও ইনভেস্ট এই মাসে কিন্তু সে করতে পারে। সে নিজের কিছু বিশেষ কাজ নিয়ে এই মাসে কিন্তু ব্যস্ত হতে পারে। দেখুন, দাম্পত্য জীবনের অবস্থান কিন্তু ভালো রয়েছে, তবে হ্যাঁ, ডিস্যাটিসফ্যাকশন তো থাকছেই, কিন্তু বাড়াবাড়ি কিছু খারাপ কিন্তু দেখা যাচ্ছে না। এই মাসে আয় তো আপনাদের হবে, কিন্তু খরচ ঊর্ধ্বমুখী থাকবে। সেটিকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা কিন্তু আপনাদেরকেই করতে হবে। আর কোথাও আপনারাই কিন্তু কম খাটবেন। খাটনি করবার ইচ্ছেটিও আপনাদের মধ্যে কিন্তু কোথাও কম থাকবে। অপরচুনিটি ভালোই পাবেন আপনারা, কাজের ক্ষেত্রে অপরচুনিটি কিন্তু ভালো আসবে। তবে এই মাসটিতে ভ্রমণ করবার সুযোগ পাবেন, বিদেশে যাবার সুযোগ পাবেন। কাজের কারণেও দূরে ভ্রমণ হবে, বিদেশ যাত্রা হতে পারে, বাইরে থেকে কাজের ক্ষেত্রে কোনো অপরচুনিটি আপনাদের হাতে কিন্তু আসতে পারে। যারা চাকরির চেষ্টা করছেন, যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন, এই মাসে কিন্তু সেটি হবার সম্ভাবনাও প্রচুর দেখা যাচ্ছে। নতুন অনেক মানুষের সাথে আপনাদের পরিচয় হবে, সেই সুযোগ কিন্তু আপনাদের কাছে আসবে। নিজেদের প্রিয় মানুষগুলির বা নিজেদের বাড়ির যারা মানুষ রয়েছে তাদের কারো না কারো ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু তাদের শরীরের কারণে দুশ্চিন্তা হতেও দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, শত্রু যারা রয়েছে তারা কিন্তু ক্ষতি করবার জন্য একেবারে প্রস্তুত রয়েছে। আপনাদেরও মনে তাদেরকে নিয়ে ভয় ভয় একটি লেগেই থাকবে। এই সময় কোনো গৃহে আপনাদের তন্ত্র বাধা বা বাস্তুতে সমস্যাও রয়েছে, যা এই মাসে এসে ধরা পড়বার চান্স কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, কেউ গোপনে আপনার উপরে শত্রুতা করে রেখেছে, এরকমও হবার চান্স কিন্তু রয়েছে। তবে হ্যাঁ, আপনারাও খুব আধ্যাত্মিকভাবে নিজেকে উন্নত করতে পারবেন, কিন্তু তবুও মানসিক অশান্তি, মনের ভেতরের যে ভীতি, সেটি আপনাদের কিন্তু কিছুতেই কাটতে চাইবে না। এরকম যদি কোনো সিচুয়েশন আপনারা নিজেদের লাইফে ফেস করেন বা কোনো রকমের কোনো অ্যান্টি কিছু মনে হয়, তাহলে অবশ্যই আপনি আপনার নিজস্ব কুণ্ডলী বা বাড়ির পরিস্থিতিটি একবার চেক করুন বা সেটিকে চেক করান। দেখুন, এটি আমার পার্সোনালি মনে হয় আপনাদের সেটিকে করানোর দরকার অবশ্যই রয়েছে এই মাসটিতে। তবে অর্থ ইনকাম কিন্তু হবে, সেটি স্লোলি হবে, খুব ধীরে ধীরে হবে, কিন্তু খরচের মাত্রা বাড়বে। খরচটিকে গতিতে হতে দেখবেন, যার কারণে মনে হবে অর্থ হাতে আসছে না, কেবলমাত্র টাকা বেরিয়ে যাচ্ছে। তা নয়, অর্থ আসবে। কেবল আপনি যদি খরচটিকে নিয়ন্ত্রণ করে নিতে পারেন,
তাহলে কিন্তু একটা স্টেবল পরিস্থিতি, স্বাভাবিক আর্থিক পরিস্থিতি আপনাদের জীবনে এই মাসেই চলে আসবে। নিজেদের ভাই বা বোনদের দিক থেকে কোনো রকমের কোনো সমস্যা আপনাদের কিন্তু আসতে পারে। দেখুন, মান, যশ, প্রতিপত্তি সমস্ত কিছুই আপনাদের বাড়বে। তবে এই মাসের প্রথম যে 10টি দিন, 10 তারিখ পর্যন্ত সাবধানে থাকুন। রাস্তাঘাটে আপনারা কিন্তু সাবধানে চলাফেরা করুন। আঘাত প্রাপ্তি হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। কোথাও হুট করে টাকা ইনভেস্ট করে বসবেন না, তাহলে কিন্তু টাকাটি আপনার মার চলে যেতে পারে। যদি ইনভেস্ট আপনাকে করতেই হয়, তাহলে 22শে জানুয়ারির পরে আপনারা তা করুন। আপনারা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, সুখে শান্তিতে লাইফ কাটানোর জন্য আপনারা কিন্তু খরচ করে বসবেন। মানে কোনো কিছু কিনে আনলেন, সেই কারণে আপনি খরচ করলেন, ঠিক সেই কারণে দেখা যাবে ঠিক মাসের শেষের দিকে হা হুতাশ করবেন। কিন্তু সেটি পজিটিভ কোনো সিচুয়েশন নয়। আপনাদেরকে কিন্তু বিষয়টিকে মাথায় রাখতে হবে। যাই করুন না কেন সাবধানে করুন, নিজেদের ওমান বুঝে আপনারা করুন। কাজের জায়গায় বড় বড় মানুষের সাথে আপনাদের দেখা হবে, খুব ট্রাভেলিং হবে, কাজের প্রেশারও আপনাদের কিন্তু বেশ থাকবে। দেখুন, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন, যারা কমিউনিকেশন লাইনে রয়েছেন, যারা ম্যানেজমেন্ট ফিল্ডে রয়েছেন, যারা মার্কেটিং এর কাজ করেন, যারা ট্রাভেল এজেন্সিতে কাজ করেন, আপনাদেরকে কিন্তু ডেভেলপমেন্ট করতেই দেখা যাচ্ছে। সরকারি ক্ষেত্র থেকেও কিছু লাভ আপনারা পেতে পারেন। ব্যবসায় যারা মীন রাশির ব্যক্তি রয়েছেন খুব উন্নতি করবেন। আমি তো বলবো 100% আপনারা কিন্তু উন্নতি করবেন। ব্যবসায় মীন রাশির ব্যক্তি যারা রয়েছেন, টাকা ইনকাম আপনাদের বেশ বাড়বে, খুব অর্থ আপনাদের হাতে আসবে। আর যদি কোনো অর্থ আপনাদের বিগত সময় ফেসে থেকে থাকে, তাহলে এই মাসে তার সহজে উদ্ধারও আপনারা কিন্তু করতে পারবেন। দেখুন, আমি বলবো এই মাসটিকে যতটা পারবেন ভ্রমণ করুন, ট্রাভেল করুন, তাহলে আপনাদের মনও কিন্তু খুব ভালো থাকবে, মনের শান্তি আপনাদের থাকবে। অকারণে ভয়, অকারণে ঝুট ঝামেলা হওয়া, এই সমস্ত কিছু থেকে আপনারা কিন্তু বেরিয়ে থাকতে পারবেন। অবশ্যই এই মাসে আপনারা ভ্রমণ করুন, কোনো ধার্মিক প্লেসে ঘুরে আসুন, মন আপনাদের ভালো থাকবে। এবার আসি মীন রাশির ব্যক্তি, আপনারা কি উপায় করবেন। প্রথমে তো বলবো, বিষ্ণু সহস্রনাম প্রত্যেকটি দিন একবার পাঠ করুন এবং হনুমান চালিসা রোজ আপনারা পাঠ করুন। আর বিষ্ণুর চরণে, বিষ্ণুদেবের চরণে একটি হলুদ ফুল আপনারা তার চরণে অর্পণ করুন। নমস্কার।